সম্মানিত দিনী ভাই সকল, এই মুহূর্তে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের সামনে বসেছি। কেননা এই মুহূর্তটা এমন একটি মুহূর্ত, যে মুহূর্তে মুসলমানদের চোখের পানি আছে না নাই? সবাই মিলে বলেন। এমন একটি সময় কোরআন সামনে নিয়ে বসেছি, যেই মুহূর্তে মুসলমানদের উপরে চলছে নির্যাতনের স্টিম রোলার। এমন একটি সময় বসেছি যেই মুহূর্তে মুমূর্ষু রোগীদের উপরে আক্রমণ করা হচ্ছে, এমনকি হাসপাতালেও বোমা মেরে মুসলমানদেরকে নিধন করার নিদারুণ এক ষড়যন্ত্র চলছে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত দিনী ভাইরা, সেই মুহূর্তে আমরা কোরআনের মঞ্চে আসতে পেরেছি, এটা আমাদের জন্য অস্বাভাবিক। আসতে পারতাম না, এটাই আমাদের জন্য স্বাভাবিক। আসতে পেরেছি, এটা আমাদের জন্য অস্বাভাবিক। এমনটিও তো হতে পারে কোরআনের মাহফিলে আগামী দিন বোমা নিক্ষেপ করা হবে। হতে পারে কি পারে না? আজকে ফিলিস্তিনের যে পরিণতি, সেই পরিণতি বাংলাদেশের মুসলমানদের ভাগ্যেও আসতে পারে কি পারে না? সবাই মিলে বলেন, পারে কি পারে না? সম্মানিত ভাইরা, সেই মুহূর্তে আমরা কোরআনের মঞ্চে বসেছি। সময় বেশি নিব না, অল্প সময় কথা বলে আমি মাইক ছেড়ে দেব। এরপরেই প্রধান বক্তা আপনাদের সামনে চলে আসবেন ইনশাআল্লাহ। অল্প কয়েক মিনিট আমাকে সময় দেয়া হয়েছে। ভূমিকায় আর সময় না নিয়ে আমি সরাসরি আলোচনা শুরু করতে চাই। কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা, সূরাটির নাম সূরাতুন নিসা। সূরাটির নাম কি? সবাই মিলে বলেন, সূরাতুন নিসা। নিসা মানে মহিলাগণ। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের নামে সূরা নাজিল করেছেন, পুরুষদের নামে সূরা নাজিল করেন নাই। পুরুষের আরবি হলো আর রিজাল। রিজাল মানে পুরুষ। পুরুষদের নামে কোরআনুল কারীমের ভিতরে সূরা নাই, মহিলাদের নামে আল্লাহ সূরা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? মহিলাদের অধিকারের উপরে আল্লাহর কোরআনের এই সূরার ভিতরে আলোকপাত করবার কারণে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুন নিসা। সম্মানিত দিনী ভাইয়েরা, অনেক আহাম্মক নাস্তিক মোর্তাদের বাচ্চারা আজ বলে মহিলাদেরকে নাকি ইসলাম ঠকায় দিয়েছে। এই কথা কি সঠিক? কথা বলেন, এই কথা কি সঠিক? সম্মানিত দিনী ভাইয়েরা, শুধু এখানেই শেষ না, শুধু সূরা নাজিল করেছেন এর মধ্যে সীমাবদ্ধ না। যে সময় মহিলাদের কোনো সম্মান ছিল না, সেই সময় আল্লাহ রব্বুল আলামিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। কথা ঠিক কিনা বলেন? তাদের অধিকার ইসলাম দিয়েছে, তাদের অধিকার বিশ্বনবী দিয়েছে, তাদের অধিকার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। যেমন মা হিসাবে বিশ্বনবী বললেন, মা হিসাবে মায়ের মর্যাদা 3 গুণ। জোরে বলেন, কয় গুণ? একজন আল্লাহর নবীর সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খিদমত করব কার? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের। সুবহানাল্লাহ। আরেকটা বার। তারপরে কার? বিশ্বনবী বললেন, তোমার মায়ের। তারপর কার? তোমার মায়ের। তারপর কার? আল্লাহর নবী বললেন, চতুর্থবারে তোমার বাবা। বিশ্বনবী মায়ের মর্যাদা বাড়ায় দিলেন। বিশ্বনবী মেয়ে হিসাবে মেয়ের মর্যাদা বাড়ায় দিলেন। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার মেয়েদেরকে গালি দিবা না, কারণ আমি মেয়েদের বাবা। যার 3 মেয়ে যদি সঠিক শিক্ষা দিতে পারে আর সৎপাত্রস্থ করতে পারে, আমি বিশ্বনবী গ্যারান্টি দিলাম ওই 3 মেয়ের পিতা আর আমি নবী পাশাপাশি জান্নাতে অবস্থান করব। মেয়ে হিসেবে মেয়ের মর্যাদা কম না বেশি? সম্মানিত আল্লাহর গোলামেরা, ভালো করে কান লাগান। মেয়ে হিসেবে মেয়ের মর্যাদা বিশ্বনবী বেশি করে দিয়েছেন, ইসলাম বেশি করে দিয়েছেন। আপনি যুবক, আপনি বিয়ে করতে যাবেন, কোনদিন ইসলাম এই সিদ্ধান্ত দেয় না
মেয়ে আপনার ছেলের বাড়িতে নিয়ে এসে বিয়ে পড়ানো লাগবে। এই সিদ্ধান্ত দেয় ছেলেদেরকে মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে করে নিয়ে আসতে হয়। আগে মেয়েকে কবুল করতে হয়, তারপরে ছেলেকে কবুল করতে হয়। তার মানে ছেলে কবুল কবুল সারাদিন যদি বলে, মেয়ে যদি কবুল না বলে বিয়ে হবে না। আগে মেয়ের সম্মতি লাগে, তারপরে ছেলের সম্মতি লাগে। তাহলে কন্যা হিসাবে আল্লাহর নবী মেয়েদের মর্যাদা বাড়ায় দিলেন, বধূ হিসাবেও আল্লাহর নবী তাদের মর্যাদা বাড়ায় দিলেন, ইসলাম বাড়ায় দিলেন। আর একটা বার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে একটি সূরা তাদের নামে অবতীর্ণ করলেন। সূরাটির নাম সূরাতুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন নিসা নামে সূরা দিলেন, আর রিজাল নামে সূরা দেন নাই। তবে নাস মানে সূরা দিয়েছেন। নাস মানে মানুষ, মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে। নির্দিষ্ট পুরুষদের নামে কোন সূরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দেন নাই। আমার প্রাণের ভাইয়েরা, সব মিলে বলেন তো মহিলাদের মর্যাদা কম না বেশি? আমার প্রাণের ভাইয়েরা, সেদিকে আর যাব না। আমি সূরাতুন নিসার একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো ৭৫। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছেন। সেই সময়ে বিশ্বনবী, আপনার আমার হৃদয়ের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন চলে গেলেন, আল্লাহর নবী, আপনার আমার হৃদয়ের নবী, কলিজার টুকরো নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টা বছর মক্কার জমিনে থাকলেন। আমার প্রাণের ভাইরা, মক্কা নগরীর মানুষগুলো তারে চিনল না। যে 13টি বছর ছিল, নির্যাতন কম ছিল না বেশি ছিল? আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের শীর্ষে দাঁড়িয়ে গেলেন, আর বিপদ বিপদ বলে চিৎকার করতে শুরু করলেন। মক্কা নগরীর সমস্ত কুরাইশরা একত্রিত হয়ে গেল। সাফা পর্বতের শীর্ষে বিশ্বনবী দাঁড়িয়ে বিপদ বিপদ বলে চিৎকার করতে শুরু করলেন। এবার সমস্ত কুরাইশরা একত্রিত হয়ে বলছেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বিপদ হয়েছে? বলো বলো বলো, জলদি করে বলো, কি বিপদ তোমার হয়েছে? বিশ্বনবী এবার তাদেরকে ডাক দিয়ে বলেন, আমি তোমাদেরকে বিপদ বিপদ বলে চিৎকার করে ডেকেছি, তোমরা আমার কণ্ঠ শুনে একত্রিত হয়েছো, জমায়েত হয়েছো। আমি যদি তোমাদের একটা সংবাদ দেই, এই পাহাড়ের ভিতরে একদল শত্রু আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা সবাই মিলে বলো তো আমার এই কথা বিশ্বাস করবে কি করবে না? সকলে এক বাক্যে বলল, ক্বালু নাআম, হ্যাঁ অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব, কারণ আমরা জানি আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আপনি হলেন আলামিন, আপনি হলেন আস-সাদিক। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এই কথার সাক্ষ্য দাও আমি একজন সত্যবাদী, আমি হলাম আলামিন, তাহলে আমি ঘোষণা দিলাম, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ওহে দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই আমার সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যদি এই ঈমান আনয়ন করতে পারো, এই ঈমান আনতে পারো, তাহলে আমি ঘোষণা দিলাম দুনিয়া এবং পরকালীন জীবনে তোমরা বিজয়ী হবে, তোমরা সফল কাম হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, বিশ্বনবী কি খারাপ কোনো কিছুর দাওয়াত দিয়েছেন? কথা বলেন, খারাপ কিছুর দাওয়াত দিয়েছেন? তাদের মুক্তির পয়গাম শুনিয়েছেন। দুনিয়া এবং আখিরাতে আওয়াজ তুলে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু অপরাধ, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিল কে? আপন চাচা সবার আগে প্রতিবাদ শুরু করলো। কিভাবে শুরু করলো? আবু তালিব। খেয়াল করুন, আবু তালিব
আবুল আহাব, সম্মানিত তিনি ভাইরা, আবুল আহাবের সামনে একখণ্ড পাথর ছিল। পাথর 2 হাত দিয়ে তুলে আল্লাহর নবীর মুখ বরাবর পাথরটা নিক্ষেপ করে দিলেন। কিতাবের ভিতরে এসেছে, তাফসীরের ভিতরে এসেছে, পাথরটা বিশ্বনবীর মুখে স্পর্শ করলো না, লাগলো না, শরীরে লাগলো না, সাইড দিয়ে অথবা উপর দিয়ে কোনো একটা পার্শ্ব দিয়ে চলে গেল। আল্লাহর নবী তো ওই মুহূর্তে একজন বক্তা, মনটা খারাপ করে ফেললেন। এই মুহূর্তে আমি মঞ্চে বসে আপনাদের পক্ষ থেকে যদি একটি পাথর লাগবে না, ছোট একটা মাটির টুকরা অথবা মাটির ঢিল দেন আমার দিকে ছাড়েন, তাহলে আমি কি মন খারাপ করব না? কথা বলেন, মন খারাপ করব না? মন খারাপ করাটাই তো আমার জন্য স্বাভাবিক। মন খারাপ করে ফেলবো। বিশ্ব নবী তিনিও একজন মানুষ, এখানে কম বেশি আছে, সাধারণ মানুষ না, তিনি অসাধারণ মানুষ। আমার প্রাণের ভাইরা ভালো করে কান লাগান। বিশ্ব নবী এবার মনটা খারাপ করে ফেললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করলেন বিশ্ব নবী চক্ষুকে নিম্নগামী করে ফেলেছে, লজ্জিত হয়েছে, মন খারাপ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও যাও, আমার নবী মন খারাপ করেছে, চিন্তা করছে, টেনশনে পড়েছে, আমার নবীকে গিয়ে সুসংবাদটা জানায়া দাও। আমার নবীকে বলো মন খারাপ করা লাগবে না গো নবী, মন খারাপ করবেন না, টেনশন করবেন না। ওগো নবীজি, যেই হাত দিয়ে আপনার গায়ে আবু লাহাব পাথর নিক্ষেপ করেছে, ওই হাত আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। তাব্বাত ইয়াদা, পড়ুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। নবীজি আপনি চিন্তা করবেন না, যে হাত দিয়ে আবু লাহাব আপনার গায়ে পাথর নিক্ষেপ করেছে, ওই হাত আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিলাম। আরেকটা বার জোরে কম। আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে, তার স্ত্রীও ধ্বংস হয়েছে। আমার প্রাণের ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে, নমরুদকে ধ্বংস করে দিয়েছে, সাদ্দাতকে ধ্বংস করে দিয়েছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সেই আল্লাহ আজও আছে। এই বিশ্বাস কি আপনাদের আছে? থাকলেও মনে হয় একটু পাওয়ার কমে গেছে। পাওয়ার আছে? ও সবে ঠিক আছে, আল্লাহ মনে হয় একটু বুড়া হয়ে গেছে, তাও না। সম্মানিত দিনী ভাইরা ভালো করে খেয়াল করুন, ভালো করে কান লাগান। সেই আল্লাহ আজও আছে। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরাদেরকে যেভাবে দুনিয়া থেকে উৎখাত করেছেন, সেই আল্লাহ আজও বিদ্যমান কিয়ামত পর্যন্ত। তারপরে ওই আল্লাহ বিদ্যমান, সেই আল্লাহর পাওয়ার কোনোদিন কমে যাবে না, হ্রাস পাবে না। ওই আমার আল্লাহ কুন ফায়াকুন, যদি শুধু এতটুকুই বলে কুন হয়ে যাও, হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক কিনা? সেই আল্লাহ আজও নব্য আবু জাহেল, নব্য ফেরাউন, নব্য সাদ্দাতদেরকে দুনিয়া থেকে উৎখাত করতে পারে কি পারে না? আমার প্রাণের ভাইরা, চিন্তা করার কোনো দরকার নাই, টেনশন করার কোনো কারণ নাই, একটু ধৈর্য ধারণ করুন। আমি সেদিকেই যাচ্ছিলাম। আল্লাহর নবীর উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু হলো। অপরাধ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? কথা বলেন, কিসের দাওয়াত দেয়? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। এটাই অপরাধ, আর কোনো অপরাধ নাই। আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের বন্ধুগণ, এবার নির্যাতন চলতে শুরু হলো। 13টা বছর তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হলো। এরপরে সর্বশেষ আল্লাহর নবী নিজ মাতৃভূমিতে টিকতে পারল না। আজও ডক্টর মিজানুর রহমান আজহারি দেশে নাই। কথা বলেন না কেন? ভারতে জন্মভূমি, ভারতে জন্মগ্রহণ করে ডক্টর জাকির নায়েক ভারতে নাই। এটা নতুন কোনো ইতিহাস নয়। নবীজি নিজেও মক্কা নগরীতে জন্মগ্রহণ করে মক্কা নগরীতে থাকতে পারেন নাই, থেকেছে নবুয়াতের দাবি করার পর মাত্র 13টা বছর পরে তাকে হিজরত করতে হলো। যখন তিনি হিজরত করলেন কিছু সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে, এবার খেয়াল করুন, কিছু দুর্বল সাহাবী থেকে গেল, অবশিষ্ট থাকলো, কিছু মহিলা থেকে গেল, কিছু শিশু থেকে গেল। এবার আবু জাহেলরা নির্যাতনের স্টিম রোলার চালাতে শুরু করলো তাদের উপরে। মোহাম্মদ নাই, তাদের প্রতি ঈমান আনছে কারা? তাদের উপরে জুলুম চালাও। এটা তাদের বৈশিষ্ট্য। হুজুরকে পায় না, হুজুরের সাহাবী কায়, তার উপরে মার। আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
সম্মানিত আল্লাহর গোলামেরা এবার ভালো করে কান লাগান। মাজলুম যারা, বিশ্ব নবীর সাহাবী যারা, ঈমান আনলো যারা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার দোয়া করা শুরু করলেন। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আয় আমাদের রব, আয় আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে এই জনপদ, এই জালিম জনপদ থেকে বের করে নাও। আবার এভাবে বলতে শুরু করলো, আজআল্লানা মিন লাদুনকা ওয়ালিয়া। আয় রব্বুল আলামিন, তোমার পক্ষ থেকে একজন অভিভাবক পাঠাও, একজন নেতা পাঠাও। আজআল্লানা মিন লাদুনকা নাসীরা, যিনি আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের জন্য সাহায্যের হাত প্রসারিত করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা নগরীর মাজলুম জনতা, মাজলুম ইমানদারেরা, দুর্বল ইমানদারেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই প্রার্থনা জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার সবল ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়াল নিসাই ওয়াল উইলদান। ওহে দুনিয়ার মুমিনেরা, তোমাদের কি হয়েছে? তোমরা কেন বের হচ্ছ না জিহাদের জন্য? কেন তোমরা আল্লাহর পথে লড়াই করার জন্য বের হচ্ছ না? অথচ তোমাদের মাঝ থেকে দুর্বল নারী যারা, পুরুষ যারা, শিশু যারা, তারা আমার কাছে আর্তনাদ করে, আমার কাছে প্রার্থনা করে। সুতরাং তোমরা বের হয়ে যাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, সার সংক্ষেপ কথা শোনায় দিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাই। আমাদের মধ্য থেকে মাজলুম যারা, দুর্বল যারা, যখন তারা অসহায়ত্ব প্রকাশ করে, অসহায় হয়ে যায়, তখন তাদের পক্ষ অবলম্বন করে জালিমদের বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতে কারিমার তাফসীর যখন পড়তেছিলাম, আমার প্রাণের ভাইয়েরা, মনে হয় বর্তমান প্রেক্ষাপটের উপরে এই আয়াতে কারিমাটা নাজিল করেছেন আল্লাহ। বর্তমান প্রেক্ষাপটের সাথেই খুব মিল। অথচ আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদ নাজিল করেছেন। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে এই আয়াতে কারিমাটা নাজিল করেছেন। মনে হয় যেন বর্তমান প্রেক্ষাপটের উপরে এই কোরআনের আয়াতটি নাজিল করেছেন। প্রাণের ভাইয়েরা, ভালো করে কান লাগান। সচেতন যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত, সোশ্যাল মিডিয়ার সাথে যারা সম্পৃক্ত, তারা অবশ্যই কথাগুলো বুঝতেছেন বর্তমান প্রেক্ষাপটের সাথে কতটা মিল। আমার প্রাণের ভাইরা, আজকে ফিলিস্তিনের দিকে তাকান। আজকে ফিলিস্তিনের উপরে, ওই দুর্বল মহিলাদের উপরে, দুর্বল পুরুষদের উপরে, শিশুদের উপরে কি আক্রমণ ওই ইসরায়েলের হায়নারা চালাচ্ছে। আমার প্রাণের ভাইয়েরা, এবার ভালো করে শুনেন, আমাদের করণীয় কি সেটা বের করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের করণীয় কি এটা আমাদেরকে বের করা লাগবে। শুধুমাত্র একটা বিবৃতি দিয়ে বসে থাকলে চলবে না, বরং তাদের জন্য করণীয় যা যা তা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, লা ইলাহা, যার দিলে আছে আমার আল্লাহর ভয়। কার ভয়?
সবাই মিলে বলেন, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু এই কালিমা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নবীদের মুখে এই কালিমা, অলিদের মুখে এই কালিমা, আলেমদের মুখে এই কালিমা, উম্মতের মুখে এই কালিমা, জান্নাতের গেটে এই কালিমা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইয়েরা, বলতেছিলাম শুধুমাত্র একটা বিবৃতি দিয়ে বসে থাকলে চলবে না, বরং তাদের ব্যাপারে করণীয় কি এই আয়াত থেকে বের করা লাগবে। আমার প্রাণের ভাইরা, এই জন্যই আয়াতে কারিমাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শুধুমাত্র শানে নজুল সংক্ষিপ্ত পরিসরে বললাম, সরল অনুবাদও সঠিকভাবে এখন পর্যন্ত করি নাই। কয় মিনিটের সময় পাবো জানি না, তবে সভাপতি মহোদয় যখনই সিরকুট দেবে, স্লিপ দেবে, শেষ করে দিব ইনশা আল্লাহ। জোরে বলেন ইনশা আল্লাহ। আমার প্রাণের ভাইরা, কারণ ওনার সাথে বেয়াদবি করার ন্যূনতম সুযোগ নাই, আছে? আমার মতো আনোয়ারুল ইসলাম মুকুল এক পাল্লায় 1000 তুলে দেন, আর ওনার মতন ব্যক্তিকে ওনাকে এক পাল্লায় তুলে দেন, ওনার পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি তো সাধারণ কোন মানুষ নন, উনি সেই ঘরের সন্তান যেনাকে আমরা ভুলতে পারি না। হৃদয় কান্দে, আমরা কখনো ভুলতে পারি তাকে? সম্মানিত দিনী ভাইরা, যিনি দিন ইসলামের ঝান্ডা নিয়ে প্রতিটি ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরের দরজা লেড়ে লেড়ে দিন রাত, কেন তোমরা বের হচ্ছ না আল্লাহর পথে লড়াই করার জন্য? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে বাধ্যতামূলক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, যে আল্লাহ তাআলা রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন, যে আল্লাহ তাআলা হজকে সম্পদশালীদের জন্য ফরজ করে দিয়েছেন, যাকাতকে সম্পদশালীদের জন্য ফরজ করে দিয়েছেন, সেই আল্লাহ তাআলা আর একটা বিধানও ফরজ করে দিয়েছেন। সেটা হলো কাফিরদের মোকাবেলায় অবশ্যই বের হওয়া ফরজ, অর্থাৎ জিহাদ করা ফরজ। কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এটা একটা আয়াত। তারপরের আয়াত আর একটা দলিল নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন তাদের জন্য তারা লড়াই করে আল্লাহ তাআলার পথে, আর যারা কাফির তারা লড়াই করে তাগুতের পথে। যারা কাফির তারা লড়াই করে কার পথে? এবার আসেন সূরাতুল সাফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওহে দুনিয়ার মুমিনেরা,
আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান জানায় দিব যা করলে তোমরা কঠিন আযাব থেকে বেঁচে যাবা? তা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পরে তোমরা তার আল্লাহর পথে জিহাদ করবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এক নম্বর কর্মসূচি ঈমান আনয়ন করা। দুই নম্বর কর্মসূচি হলো তাগুতের বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে লড়াই করা। এখানেও তা পাইলাম। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে দামি আমল কি, উত্তম আমল কি, শ্রেষ্ঠ আমল কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। তারপরে কি? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আল্লাহ এবং তার রাসূলের পথে জিহাদ করা। আর একটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদ অস্বীকার করলে ঈমান চলে যাবে। কি চলে যাবে? আরো জোরে বলেন, কি চলে যাবে? নামাজ অস্বীকার করলে ঈমান যেমন চলে যায়, রোজা অস্বীকার করলে ঈমান যেমন চলে যায়, জিহাদ অস্বীকার করলে ঈমান চলে যাবে। আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের বন্ধুগণ, সে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে তুলে ধরেছেন, আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে? কিছু সংখ্যক মানুষ তোমরা জিহাদের মধ্যে বের হও, আর কিছু সংখ্যক মানুষ কেন তোমরা জিহাদের মধ্যে বের হও না? তোমাদের মাজলুম ভাই এবং বোনেরা, শিশুরা ওই যে কাতরাচ্ছে, রবের কাছে দোয়া করছে, প্রার্থনা করছে, জালিম সম্প্রদায়ের কাছ থেকে বের হতে চায়। আমি নির্দেশ দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলা নির্দেশ দিলাম, যাও যাও যাও, ওই মাজলুম সম্প্রদায়কে তাদেরকে বের করে নিয়ে আসো। আর একটা বার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, অনেকে আবার জিহাদকে বরদাস্ত করতে পারে না। জিহাদ এই কথা মুখ দিয়ে উচ্চারণ করলেই মোল্লা জঙ্গিবাদ। কথা কন, এই কথা বললেই মোল্লা জঙ্গিবাদ। সম্মানিত দিনী ভাইরা, আমি কিন্তু জিহাদের এখন পর্যন্ত অর্থটা করিনি, একটু পরে করি। জিহাদ মানে এটা না একজনকে কোপার দুনিয়ার থেকে আউট কর, এটা হ্যাঁ, জিহাদের ব্যাখ্যা কিন্তু এখন পর্যন্ত করি নাই। আগে বুঝাচ্ছি জিহাদটা ফরজ না গরজ। সবাই মিলে বলেন। জিহাদের কথা শুনলেই অনেকের মন ছটপট করা শুরু হয়, অনেকের ভিতরে কাঁপুনি সৃষ্টি হয়। কথা ঠিক বলছি? আবার আমাদেরকে গালিও দেয়। কিভাবে? এরা মোল্লা, এরা জঙ্গি, এরা সন্ত্রাসী। সম্মানিত দিনী ভাইরা, বিশেষ করে আজকে পশ্চিমা হায়নাগুলো মুসলমানদের দিকে এভাবে আঙ্গুল তুলে কথা বলে, এরা সন্ত্রাসী, এরা জঙ্গি। ঠিক কিনা বলে? পশ্চিমেরা বলে কি বলে না? ওরা মানবতার কথা বলে। ওরা কিসের কথা বলে? ওই আমেরিকা মানবতা শিখায় আমাদেরকে। হৃদয় ভরা ব্যথা নিয়ে বলতে চাই, তোমরা আমাদেরকে মানবতা শিখাতে আসো না। পৃথিবীতে শ্রেষ্ঠ জাতির নাম মুসলিম জাতি। শ্রেষ্ঠ মানবতা সম্পূর্ণ জাতির নাম মুসলিম জাতি। এদের থেকে বেশি মানবতা আর কেউ হতে পারে না, আর কারো হতে পারে না। পারে? জোরে কোন পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে বলেছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। অর্থাৎ উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, উম্মতদেরকে বোঝানো হয়েছে, আমাদেরকে বোঝানো হয়েছে, তোমরাই শ্রেষ্ঠ দল, তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমরা আমাদেরকে মানবতা শিখাতে আসো না। যখন মুসলমানদের চোখের পানি দেখো তখন তোমরা মানবতার কথা বলো না। যখন রক্তের বন্যা বয়ে যায় মুসলমানদের শরীর থেকে তখন তোমরা মানবতার কথা বলো না। যখন লাশের স্তূপ পড়ে থাকে, মুসলমানদের লাশের স্তূপ পড়ে যায়, তখন তোমরা মানবতার গন্ধ পাও না, মানবতার কথা বলো না।
মাঝে মধ্যে একটা ফ্যাটকা ফুটালেই তোমরা মানবতার কথা বলো। মুসলমানরা যদি একটা ফ্যাটকা ফুটায় তোমরা মানবতার দোহাই দেয়, আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কিনা? আমার প্রাণ ভাইরা এবার ভালো করে কান লাগান, মানবতা শিখো, আমাদের কাছ থেকে শিখো। ফিলিস্তিন এবং ইসরায়েলের ভিতরে যে দ্বন্দ্ব চলছে, আমি একটা সংক্ষিপ্ত ভিডিও ফুটেজ দেখলাম, এটা ইতিমধ্যে গোটা পৃথিবী জুড়ে ভাইরাল হয়েছে, আপনারা হয়তো দেখেছেন। না দেখলেও আজকে এখান থেকে গিয়ে একটু চোখ বোলানোর চেষ্টা করবেন, চোখে পড়বে ইনশাআল্লাহ। এক মহিলা ইসরায়েলের একজন ইহুদি মহিলা, সে সাক্ষাৎকার দিয়েছে সাংবাদিকদের কাছে। হামাস সৈন্যরা আমার বাড়ির দিকে আসতেছিল, তাদেরকে দেখে দৌড় দিয়ে বাড়িতে ঢুকলাম, সাথে ছিল 2টা কলিজার টুকরো সন্তান। একজন ইহুদির কথা বলছি, ভালো করে কান লাগা। একজন ইহুদি মহিলা বলছে, আমি বাসায় ঢুকে গেট লাগাই দিলাম, তারা আমার বাড়ি পর্যন্ত চলে আসলো। আসার পরে অনেক চেষ্টা করলো খোলাখুলি করার, খুললো না, গেট খুলতে পারলো না। তখন গুলি করে গেটকে ঝাঁঝরা করে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকার পরে আমাকে এবং আমার 2 সন্তানকে দেখতে পেয়ে বলছে, টেনশন করো না, চিন্তিত হইও না, তুমি চিন্তা করো না, আমরা মুসলিম। আরো জোরে কান, তুমি চিন্তা করো না, তোমার বাড়ি শুধু তল্লাশি করার জন্য আমরা ঢুকেছি, তোমার কোনো ক্ষতি করব না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইহুদি মহিলা এভাবে সাক্ষাৎকার দিচ্ছে, তারা সেখানে 2 ঘন্টা অবস্থান করলো, গোটা বাড়ি তল্লাশি করলো, কোনো কিছু পাইল না। তারা সেখানে হামাসের সৈন্যরা 2 ঘন্টা অপেক্ষা করলো, টেবিলের উপরে দেখে কলা। এবার ইহুদি মহিলাকে তারা নাকি বলছে, সে বলছে যে ওই যে আমরা কি ক্ষুধার্ত, ওই কলা খাইতে পারি? তখন মহিলা বলছে, অবশ্যই খাইতে পারো। সম্মানিত দিনী ভাইয়েরা, 2 ঘন্টা বিশ্রাম নেওয়ার পর তার বাড়ির থেকে বের হয়ে গেল, মহিলা এবং শিশুর গায়ে হাত দিল না। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মানবতা কাদের কাছ থেকে শিখতে হয়? মুসলমানদের কাছ থেকে শেখো। তোমরা কতটা মানবতা সম্পন্ন ইতিমধ্যে গোটা পৃথিবীবাসী জেনেছে, ঠিক কিনা বলেন? তোমরা অসহায় মানুষ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে, সেই মানুষগুলোকে তোমরা বাঁচতে দাও নাই, সেখানেও তো তোমরা বোমা নিক্ষেপ করে তাদেরকে হত্যা করে ফেলেছো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ফিলিস্তিনের হামাস সহ, হিজবুল্লাহ সহ গোটা পৃথিবীর তাওহীদি জনতা আজকে জেগে উঠেছে। আমরা বাংলাদেশ থেকে আমাদেরকে তাওহীদি জনতাকে জেগে উঠতে হবে। আমি আনোয়ারুল ইসলাম জেগেছি, আপনারা কারা কারা আমার সাথে জেগেছেন? 2 হাত তুলে স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আমার আল্লাহকে দেখায় দাও। প্রিয় ভাইরা আমার, আর বসে থাকার সুযোগ নাই, কারণ তারা আমার ভাই। ভৌগোলিক দিক থেকে আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, তারা ফিলিস্তিনি, এই দিক থেকে ভাগ করার সুযোগ নাই। নবীজি বলেছেন তারা মুসলিম, তারা তোমাদের ভাই। এক ভাই ব্যথা পেলে অপর ভাই যেমন